আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ভারতের প্রাচীনতম মঠগুলির নির্মল দেয়ালের আড়ালে কি গল্প লুকিয়ে আছে? হিমালয়ের বরফ ঢাকা চূড়া থেকে শুরু করে সবুজ উপত্যকা পর্যন্ত ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে মনোমুগ্ধকর কিছু মঠের আবাসস্থল। এই আধ্যাত্মিক মঠগুলি কেবল উপাসনার স্থান নয়, বরং ইতিহাস, সাংস্কৃতিক এবং শান্তির জীবন্ত স্মৃতিসৌধ। আজ আমরা ভারতের বিখ্যাত মঠগুলি অন্বেষণ করব, দেশের সবচেয়ে সম্মানিত মঠগুলি পরিদর্শন করব। ভারতের এই জায়গাগুলি কেবল তীর্থযাত্রীদেরই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের দুঃসাহসিক এবং শান্তির সন্ধানকারীদেরও আকর্ষণ করে। তো আসুন দেখে নিই ভারতের সবথেকে বিখ্যাত মঠগুলি। চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই চ্যানেলে এরকম বাংলা ভিডিও আপলোড করা হয়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে দেখে নিই তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মঠ, যা গডেন নামগিয়াল লাটসে নামেও পরিচিত, এটি 1962 সালে চীন ও ভারতের যুদ্ধের সময় মঠটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। মঠটি ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম মঠ। মঠটির নামকরণ করা হয়েছে মেরাগ্লামা লোদ্রে গিয়াৎসোর ঘোড়ার নাম অনুসারে। তাওয়াংয়ের তাইয়ের অর্থ হচ্ছে ঘোড়া এবং ওয়াংয়ের অর্থ হচ্ছে পছন্দ। মঠটির নির্মাণ কাজ শুরু হয় 1680 খ্রিস্টাব্দে এবং সম্পূর্ণ হয় 1681 খ্রিস্টাব্দে। মঠটি প্রায় 140 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 মিটার উপরে অবস্থিত। এই মঠের প্রধান দেবতা হলেন ভগবান বুদ্ধ, যার একটি 5.5 মিটারের উঁচু সোনার মূর্তি রয়েছে এবং এটি মহাযান বৌদ্ধ ধর্মের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে একটি হিসাবে স্বীকৃত। দ্বিতীয় নম্বরে আছে হেমিস মনাস্ট্রি। হেমিস মঠ। হেমিস নামটির অর্থ হচ্ছে ধ্যান এবং এটি আধ্যাত্মিকতার জন্য নিবেদিত একটি পবিত্র স্থান। মঠটি ভারতের লাদাখে অবস্থিত এবং এটি এই অঞ্চলের বৃহত্তম এবং সব থেকে ধনী মঠগুলির মধ্যে একটি। এই ধনী মঠটি গালওয়া গোটসাংপা গম্প দর্জে দ্বারা 11 শতকে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে প্রধান মঠটির উচ্চতা হচ্ছে 12 মিটার এবং এটি 2500 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3657 মিটার উপরে অবস্থিত। এই মঠটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু পদ্মসম্ভবকে উৎসর্গ করে বানানো হয়েছে এবং এখানে 12 বছর পর অন্তর পদ্মসম্ভবের সম্মানে পালিত হয় হেমিস উৎসব। এই উৎসবে বিভিন্ন ধরনের পারফরমেন্স দেখানো হয়, বিরল শিল্পকর্ম প্রদর্শন করা হয় এবং 12 বছর পর একবার করে থাঙ্কাকে খোলা হয়। 3 নম্বর আছে রুমটেক মনাস্ট্রি। রুমটেক মঠ, এটি সিকিমের বৃহত্তম এবং অন্যতম গুরুত্বপূর্ণ মঠগুলির মধ্যে একটি। রুমটেক শব্দের অর্থ হল তিব্বতী বৌদ্ধ ধর্মের ধ্যান এবং এটি আধ্যাত্মিক কার্যকলাপের জন্য একটি পবিত্র স্থান। এটি ধর্মচক্র কেন্দ্র নামে পরিচিত। এটি ভারতের পূর্ব সিকিমের একটি পবিত্র স্থান, যেটি গ্যাংটক থেকে প্রায় 23 কিলোমিটার দূরে অবস্থিত। মঠটি 16 শতকে ওয়াংচুক দর্জে দ্বারা নির্মিত হয়েছিল এবং 1960-এর দশকে রংজুং রিকবে দর্জে দ্বারা পুনর্নির্মিত হয়েছিল। আনুষ্ঠানিকভাবে এটি 1966 সালে খোলা হয়েছিল। এখানে প্রধান মঠটি প্রায় 3 তলার লম্বা এবং 74,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1500 মিটার উপরে উচ্চতায় অবস্থিত। এই মঠটি করুণার বোধিসত্ত্ব চেনরেজিকে উৎসর্গ করে বানানো হয়েছে। 4 নম্বরে রয়েছে থিকসে মনাস্ট্রি। থিকসে মঠ ভারতের লাদাখের থিকসে গ্রামে অবস্থিত। এই মঠটি লাদাখের মধ্যে সবথেকে বৃহত্তম মঠ। মঠটি লাদাখের অন্যতম বৃহত্তম হওয়ার সাথে সাথে তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক স্কুলের একটি উল্লেখযোগ্য কেন্দ্র হিসেবে পরিচিত। এই মঠটি ইন্দাস ভ্যালি থেকে 3600 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি পঞ্চেরাব রাজপা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল 1430 খ্রিস্টাব্দে। এই মঠটি প্রায় 9000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং প্রধান মঠটি প্রায় 12 তলার লম্বা। এখানে স্তূপ, মূর্তি, থাঙ্কা, দেওয়াল চিত্র এবং তলোয়ারের মতো বৌদ্ধ শিল্পের অনেক জিনিস সাজানো হয়েছে। এই মঠটি মৈত্রেয় বুদ্ধ, ভবিষ্যৎ বুদ্ধ এবং অবলোকিতেশ্বর করুণার বোধিসত্ত্বকে উৎসর্গ করে বানানো হয়েছে, যিনি রয়েছেন চেনরেজিকে। এখানে সব থেকে বড় আকর্ষণ হচ্ছে মৈত্রেয় বুদ্ধের মূর্তি, যা লাদাখের বৃহত্তম মূর্তি। এটি 15 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে এবং এটি 14তম দালাই লামার সফরকে সম্মান জানাতে তৈরি করা হয়েছে। 5 নম্বরে আছে কি মনাস্ট্রি। কি মঠ, এটি কাইগোম্পা নামেও পরিচিত। কি হচ্ছে একটি তিব্বতী নাম, যা কাই থেকে নেওয়া হয়েছে। এর মানে হচ্ছে শিক্ষা ও আধ্যাত্মিক অনুশীলনের একটি পবিত্র স্থান। এটি ভারতের হিমাচল প্রদেশের স্পিটি উপত্যকায় অবস্থিত গেলুগাপ্পা সম্প্রদায়ের একটি তিব্বতী বৌদ্ধ মঠ।
এটি ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম মঠগুলির মধ্যে একটি, যা স্পিতি উপত্যকার লামাদের জন্য একটি ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র, এবং এখানের প্রধান মঠটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 4166 মিটার উচ্চতায়। তিব্বতীয় বৌদ্ধ শিক্ষক আতিশার শিষ্য ব্রোমটন 11 শতকে মঠটি প্রতিষ্ঠিত করেন এবং বারবার ভূমিকম্পের কারণে মঠটি একাধিকবার ধ্বংসও হয় ও পুনর্গঠনের সম্মুখীন হতে হয়। এটি বৌদ্ধ শাক্যমুনি এবং তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুকপাক সম্প্রদায়কে উৎসর্গ করে বানানো হয়েছে, যেখানে অসংখ্য মন্দির, মূর্তি এবং প্রাচীন মুরাল রয়েছে। তো আপনারা দেখলেন ভারতের সব থেকে বিখ্যাত মঠগুলি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেল যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।